এখন বাড়ি ভাঙিলে আসি কালীনগর ভাবলাম না ওখানে কেউ নাই। বাড়ি নয় তো প্রচুর ভাঙন, তো ভাঙার তো কোনো অভাব নাই। ওই জন্য তো আমরা বাড়ি ভাঙছি, আমাদেরকে আর থাকার কেউ করতেছে। 1 বছর থেকে আমরা চেষ্টা করলাম যেহেতু কি হবে না, কিন্তু হলো না, তো কিচ্ছু হলো না। আর নৌকার কথাটা একটু নৌকা তো আমাদের 6,000 টাকা এবারে বাই ফোর্স টাকা দিচ্ছে, তারপর নৌকা ছাড়ছে, তাছাড়া নৌকা দিচ্ছে না গাইটেলরা। 6,000 টাকা করে নিচ্ছে আবার নৌকাতে, না 1 টাকা কম নাই। এই যে নৌকা ছাড়বো, আগে টাকা 6,000 করে নিবে, তারপর নৌকা ছাড়বে, তারপর নৌকা ছাড়বে না। আগে 3,000 2800 নিয়েছে, এখন 6,000 করে নিচ্ছে। এখন ভাঙনের পরিস্থিতি কি? ভাঙন পরিস্থিতি চলতি আছে আমাদের এলাকাতে, আর কিছু নাই, শেষ হয়ে গেল এরকম। কতগুলো বাড়ি ভেঙেছে এলাকায়? মোটামুটি 300 থেকে 400 বাড়ি এলাকাতে সব ভেঙেছে, সব শেষ হয়ে গেল। এখন বাড়ি ভেঙেলে কোথায় গিয়ে? এখন বাড়ি ভাঙিলে আসি কালীনগর ভাবলাম না মানে কে থাকে নাকি? ওখানে কেউ নাই। কোনো হাত পরে জায়গায় বাস করতেছেন, সবকে বাপ ভাই করে দিয়ে এখানে সব আত্মীয়-স্বজন। হ্যাঁ, সব ছিটকে গেল, কেউ কাকে নিয়ে যেতে পারলাম না, সব আমার উপর ছিটকে গেলাম। বড় ভাই কেটে আমি চলে গেলাম, বড় ভাই চলে গেলাম। সব এখান থেকে বিচ্ছেদ? হ্যাঁ, বিচ্ছিন্ন, কেউ কাজে ভর থাকবে না। এই মাটি তো ফিরে পাবেন না? না, সরকারের কোনো পদক্ষেপ? না, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাদের। কখনো আসেনি? না, কোনোদিন আসেনি আমাদের এখানে। কত শুনলাম যে পানি উন্নয়ন বোর্ড আসবে, আসবে না, কোনো কিছু না। কারা আসবে শুনেছি এর আগে যে পানি উন্নয়ন বোর্ড আসছে, দেখে গেছে, এই করেছে, ওই করেছে, কোনো খবর নাই। আমাদের এলাকা সব নেবে। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম।